আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মাসুদ রানা। আজকের টিউটোরিয়ালটা নতুন একটি সিরিজ শুরু হচ্ছে। এটি হচ্ছে ক্যামটাসিয়া 9 দিয়ে ভিডিও এডিটিং এর পর্ব। ভিডিও এডিটিং এ আমরা সকল কাজই শিখব। তো ক্যামটাসিয়ার যা কিছু আছে সব টুলগুলো আমি একদম ধরে ধরে শিখাবো। তো যারা একেবারে বেসিক লেভেলে আছেন, কিছুই জানেন না, এডিট করতে পারেন না, তো তাদের জন্য খুবই সুখবর। এ টু জেড আমার টিউটোরিয়ালগুলো ধারাবাহিকভাবে দেখবেন, এ টু জেড সব কাজ করতে পারবেন। যখনই কোনো ভিডিও দেখবেন তখনই আপনাদের মাথায় আইডিয়া চলে আসবে যে এটা কোন টুল দিয়ে করছে বা কিভাবে করছে। তো আমি যখন প্রথমে কাজ শুরু করি তখন একটু কঠিন লাগছিল যে কোন টুলের কি কাজ। তো আপনারা একটু প্র্যাকটিস করবেন, তাহলে সবকিছুই ক্লিয়ার হয়ে যাবে। আমার টিউটোরিয়াল প্রথম পর্বে থাকবে জাস্ট এডিট টুলগুলো নিয়ে আলোচনা থাকবে, পরবর্তী টিউটোরিয়ালে ধারাবাহিকভাবে দেখানো হবে। আরেকটি বিষয় হচ্ছে, আমি ইউটিউব মার্কেটিং নিয়ে একটি কোর্স শুরু করেছি। তো এই কোর্সটির মধ্যে ভিডিও এডিটিং একটি পার্ট রয়েছে। ইন্ট্রো, আউট্রো, লোয়ার থার্ড, স্কলিং টেক্সট, আর তারপরে বিভিন্ন অ্যানিমেশন, স্লাইড শো ভিডিও, রেন্ডারিং, যাবতীয় কাজ। এক কথায় শুরু থেকে শেষ পর্যন্ত যাবতীয় যতগুলো টুল আছে আমি প্রত্যেকটি টুল হাতে কলমে ধরায় ধরায় দেখাবো। তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার টিউটোরিয়ালটা যদি কেমন ভালো লাগে। আমি আপনাদের সামনে আবারও নতুন নতুন টিউটোরিয়াল নিয়ে হাজির হব। আর যদি ভালো না লাগে তাহলে আসলে লেটস গো, বাই বাই। তো চলুন, লেটস গো। ওয়েলকাম ব্যাক। তো প্রথমে আমরা ক্যামটাসিয়া 9 ওপেন করি। তো ক্যামটাসিয়া 9 ওপেন করার পরে আমাদের এই ধরনের একটি ইন্টারফেস আসবে। তো এখান থেকে আমরা আজকে মূলত আমরা ইন্টারফেস সম্পর্কে জানবো, এখানে কোনটার কি কাজ বা কোন টুল সম্পর্কে জানবো। ক্র্যাক ফাইলটা আমার লিঙ্কে সরাসরি দিতে পারবো না, আমার ইউটিউবে আমার ফেসবুকের লিঙ্ক বা অথবা অন্য কোনো লিঙ্কের মাধ্যমে আপনাদের দিয়ে দিব। সো সেখান থেকে ঢুকে জাস্ট আপনারা ক্র্যাকটা ডাউনলোড করে নেবেন। নেওয়ার পরে ক্র্যাকটা জাস্ট ইনস্টল করে নেট কানেকশন যদি থাকে নেট কানেকশনটা ডিসেবল করে ডাবল ক্লিক করে ইনস্টল করে নেবেন। ইনস্টল করে নিলেই এটা লাইফ টাইম হয়ে যাবে। প্রথমে আছে ফাইলের ভেতরে অনেক কিছু অপশন আছে। এখানে এছাড়া শর্টকাটও কিন্তু এখানে যে অপশনগুলো আছে এছাড়াও কিন্তু এখানেও কিছু শর্টকাট আছে। হ্যাঁ, এখানে এই টুলগুলো কিন্তু এর ভেতরে এডিটের ভেতরে কিন্তু সবগুলো আছে। তো আমরা এগুলোও শিখব, এখান থেকেও শিখব। প্রথমে আমরা ফাইলের থেকে যাই নিউ প্রজেক্টের কাজ হচ্ছে নতুন একটা প্রজেক্ট নিয়ে আসা। অর্থাৎ কোনো একটি ফাইল যদি আপনার কাজ শুরু করে দেন, সেই ধরুন আমি এইটা কাজ শুরু করে দিলাম, এটা ধরেন আমি এখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে আমি যদি এখন নতুন আরেকটি প্রজেক্ট শুরু করতে যাই, তো সেক্ষেত্রে আমাকে ফাইল থেকে নিউ প্রজেক্ট ক্লিক করতে হবে। নিউ প্রজেক্টে ক্লিক করলে এখানে আমাকে একটি ওয়ার্নিং দিচ্ছে। তো এখানে বলতেছে যে আমি কি এটা সেভ করতে চাই, না যদি সেভ করতে চাই তাহলে ইয়েস করতে হবে, যদি না সেভ করতে চাই না নো করে দিতে হবে। তো আমি এটা সেভ করার প্রয়োজন মনে করলাম না, তো নো করে দিলাম। দেখুন আমাদের একটি ইন্টারফেস আসলো। এটি সম্পর্কে একটু আমরা জেনে নিই। তো প্রথমে যেটি আছে এটি হচ্ছে ইম্পোর্টের ঘর, মিডিয়া বিন। আমাদের দেখুন মিডিয়ার ঘরে আছে। এখন মিডিয়ার ঘরে থাকলে মিডিয়ার ঘরের ভিতরে আবার দুইটা অপশন আছে, একটা হচ্ছে মিডিয়া বিন আর একটা হচ্ছে লাইব্রেরি। তো মিডিয়া বিনের কাজ হচ্ছে এখানে দেখুন, এখানে আইকনগুলো দেখলেই বুঝতে পারছেন এখানে রেকর্ডেড ভিডিওগুলো বা কোনো ভিডিও, সাউন্ড, ইমেজ এগুলো ইম্পোর্ট করতে পারবো। এখান থেকেও সরাসরি ইম্পোর্ট করতে পারবো আমরা লোকেশন দিয়ে, অথবা আমরা এখানে রাইট বাটন ক্লিক করে ইম্পোর্ট মিডিয়া থেকেও আমরা আপলোড করতে পারবো, এখানে ইম্পোর্ট করতে পারবো। সো আমি কিছু একটা ইম্পোর্ট করে দেখাই। ধরুন আমি একটা এই পিকচারটা ইম্পোর্ট করলাম। ইম্পোর্ট করার পরে এটা হচ্ছে আমাদের ওয়েটিং রুম। ধরুন এটি একটি হসপিটাল, এই হসপিটালের ওয়েটিং রুম এটা। আর এটা হচ্ছে অপারেশন থিয়েটার। এখানে আমরা কোনো কিছু কাটাকাটি করতে হলে আমরা জাস্ট এখান থেকে ড্র্যাগ করে এখানে নিয়ে আসলেই আমরা এটি ইচ্ছা মতো আমরা যতটুকু দরকার সেই অনুযায়ী আমরা কেটে আমাদের ব্যবহারের উপযোগী করে তুলতে পারি। এরপরে আছে ওপেন প্রজেক্ট। কোনো প্রজেক্ট যদি সেভ করা অবস্থায় থাকে, সেই সেভ প্রজেক্ট যদি ওপেন করতে হয় পুনরায়, তাহলে কন্ট্রোল ও দিলেও হবে। শর্টকাট প্রত্যেকটি যেখানে শর্টকাট দেওয়া আছে কন্ট্রোল আর, এগুলো শর্টকাট আপনারা ব্যবহার করতে করতে এগুলো মুখস্থ হয়ে যাবে।
তো কন্ট্রোল এন স্বাভাবিকভাবে মাইক্রোসফট ওয়ার্ডেও থাকে, কন্ট্রোল ও, এগুলো মাইক্রোসফট। এখানে ম্যাক্সিমাম কাজগুলো মাইক্রোসফট, তবে কিছু কিছু আছে মাইক্রোসফটের বাইরে, যেমন এখানে তো আমরা ধারাবাহিকভাবে দেখি। তো এরপরে আছে দেখুন রিসেন্ট প্রজেক্ট, অর্থাৎ আমি এর আগে কি কি কাজ করেছি সেগুলোর একটা তালিকা এখানে থাকবে। এরপরে এই প্রজেক্টটা যদি এই অবস্থায় সেভ করতে চাই তো সেভ, শর্টকাট কন্ট্রোল এস। এরপর সেভ অ্যাস, সেভ অ্যাসের কাজ আমরা মোটামুটি সবাই জানি, তারপরেও সেভ অ্যাসের কাজ আমি বলে দিই। সেভ অ্যাস হচ্ছে একই জিনিস যদি ডাবল নামে সেভ করতে হয়, ধরুন আমার এই প্রজেক্টটা আগে সেভ করা আছে, কোনো একটু পরিবর্তন করেছি, করার পরে আবার এই ফাইলটাই আবার সেভ করব, সেক্ষেত্রে সেভ অ্যাস করে আলাদা নামে সেভ করতে পারেন। এটি হচ্ছে সেভ অ্যাসের কাজ। এরপরে আসি আমরা প্রজেক্ট সেটিং। প্রজেক্ট সেটিংটা মূলত এই যে প্রপার্টিসের এখানে, এটা হচ্ছে প্রজেক্ট সেটিং। আমরা এখান থেকে একটু প্রজেক্ট সেটিং করে দেখাই। প্রজেক্ট সেটিং হচ্ছে এখান থেকে আমরা কিভাবে কাজ করতে পারি, এগুলোই মূলত প্রজেক্ট সেটিংয়ের কাজ। এরপরে আছে সাইন ইন, অর্থাৎ আপনার লগ ইন করা থাকলে সরাসরি আপনি আপলোড দিতে পারবেন ইউটিউবে বা গুগলে, এই সম্বন্ধীয়। এরপরে আছে নিউ রেকর্ডিং করার জন্য কন্ট্রোলার। এরপর আছে ইম্পোর্ট থেকে সরাসরি এখান থেকে ইম্পোর্ট করা যাবে। এছাড়া আছে লাইব্রেরি, এই যে এইটা আছে লাইব্রেরি। এখানে আমাদের ডিফল্টভাবে ক্যামটাসিয়ার যে আইকনগুলো সেগুলো এখানে দেওয়া আছে, এখানে কিছু লোয়ার থার্ডার বা এখানে ব্যাকগ্রাউন্ড, এগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন। এরপরে আছে ভিডিওর ভিতরে জিপ করা, এক্সপোর্ট করা, এগুলো আসলে আমরা কাজের ক্ষেত্রে যদি না দেখাই তাহলে আসলে বুঝবেন না, তো এগুলো আমরা পরবর্তীতে দেখাবো। এরপরে আসে এডিটের কাজ, কোনো কিছু কাট করা, কপি করা, এখান থেকেও জাস্ট কাট করা যাবে, কপি করা যাবে, এখান থেকেও এইভাবে কাট করতে পারবেন, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করতে পারবেন, সেম মাইক্রোসফট ওয়ার্ডের মতোই। এরপরে আসি এডিটের ভেতরে আছে ডিলেট, কোনো কিছু ডিলেট করতে চাইলে সিলেক্ট করে ডিলেট বাটনে ক্লিক দিলে ডিলেট হয়ে যাবে। হ্যাঁ, তো এখান থেকে তারপরে রিপার ডিলেট, মানে আগে যে অবস্থায় ছিল সেই অবস্থায় চলে যাবে, অর্থাৎ কন্ট্রোল জেড এর একই ধরনের মনে হয়, যে কন্ট্রোল জেড অথবা ডিলেট পুনরায় ডিলেট করতে চাইলে একই, এটা ব্যবহার করতে পারে। এরপরে আসি আমরা কোনো প্রজেক্ট সিলেক্ট থাকা অবস্থায় আমরা এগুলো দেখতে পারবো। এখানে বেশ কিছু হাইড হয়ে যাচ্ছে, এখন যদি এটা সরাই দিই তাহলে কিন্তু আমরা চাইলেও কিন্তু এগুলো দেখতে পারবো না। তো আগে কোনো কিছু সিলেক্ট করা অবস্থায় যদি আমরা এগুলো দেখতে চাই তাহলে কিছু দেখতে পারবো। সিলেক্ট অল, এগুলো সম্পর্কে আমরা ধারণা আছে, তো সিলেক্ট, ডিসিলেক্ট অল, তো এগুলো নিয়ে আমরা পরবর্তীতে দেখাবো। অ্যাড টু লাইব্রেরি, কোনো একটি প্রজেক্ট যদি আমরা সরাসরি লাইব্রেরিতে সেভ করে রাখতে চাই, লাইব্রেরিতে এখানে যেগুলো থাকবে সেগুলো আমরা কম্পিউটার অফ করে দেওয়ার পরেও কিন্তু আমরা এগুলো খুঁজে পাবো। সো আপনাদের যদি কোনো কিছু বেশি প্রয়োজন হয় সেগুলো জাস্ট অ্যাড টু লাইব্রেরি এখানে করে রাখলে সরাসরি লাইব্রেরিতে চলে যাবে। এরপরে আসি মডিফাইয়ের ভিতরে ডিউরেশন আছে, কত সেকেন্ড হবে, আর অ্যানিমেশন দিতে হবে, এগুলো অ্যানিমেশন এই যে এখানে এইগুলোতে মোটামুটি এইগুলো কাজ আমরা দেখব। তো এগুলো মডিফাইয়ের ভিতরে এই অপশনগুলো। এরপর আছে ভিউর কাজ তেমন কোনো কাজ নেই সাধারণত। এরপরে আসুন বাম সাইডে যে লেআউটগুলো আছে এগুলো সম্পর্কে একটু জেনে নিই। অ্যানিমেশন কোনো বিভিন্ন অ্যানিমেশন আমাদের প্রয়োজন হয় আনার জন্য, সেগুলো এই অ্যানিমেশনের কাজ। এরপরে এখানে বিভিন্ন তীর চিহ্ন আছে, এখানে মোটামুটি আমাদের যে ইফেক্টগুলো প্রয়োজন হয় এই ইফেক্টগুলো কোনো কিছু ব্লার করার জন্য এগুলো। তো এরপরে আছে অ্যানিমেশনের পরে আছে ট্রানজ্যাকশনটা হচ্ছে, আমি ধরুন এখানে একটি ভিডিও আছে আর এখানে একটি ভিডিও আছে, এই ভিডিও থেকে এই ভিডিওর যে দূরত্ব আছে এই দূরত্বর মাঝামাঝি যখন আমরা এখানে প্লে করব, দেখুন একটা থেকে আর একটা হুট করে চলে আসছে। তো এই ইফেক্টগুলো যদি ব্যবহার করি তাহলে কিন্তু এই ইফেক্টগুলো মাঝে কাজ করবে, একটা ছবি থেকে আর একটা ছবিতে যাওয়ার সময় এই ইফেক্টগুলো কাজ করবে। এখানে আছে, এরপর আছে এই অপশনটি দেখুন, এখানে বেশ কিছু অ্যানিমেশন আছে। এই অ্যানিমেশনের কাজ হচ্ছে, ধরুন আমি এই অ্যানিমেশনটাই একটা অ্যানিমেশন ক্রিয়েট করে দেখাই, এটা জাস্ট এখান থেকে ড্র্যাগ করে যদি আমি এটা করে ছেড়ে দিই তাহলে কিন্তু এখানে যুক্ত হয়ে গেছে অ্যানিমেশনটা, এখানে দেখতে পাচ্ছি। এই যে আগে ছিল ড্রপ শ্যাডো, এখন আছে স্কেল, এই স্কেলটা আমি মেনে ছেড়ে দিয়েছি এখানে।
জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ। তো আমরা এখন যদি আমরা প্লে করি তাহলে দেখতে পাবেন এই যে নড়াচড়া করছে। তো এইটাই মূলত এটার কাজ, এগুলো বিভিন্ন কাজগুলো দেখে নিতে পারবেন। এরপরে আছে অ্যানিমেশন। অ্যানিমেশনের ভেতরে আছে অনেক কিছু অ্যানিমেশন। তো এই অ্যানিমেশনগুলো দিয়ে কীভাবে স্কেলিং টেক্সট তৈরি করতে হয় পরবর্তীতে দেখাবো। আর জুম ইন জুম আউট, ধরুন কোনো কাজে আমাদের জুম করার প্রয়োজন হলো, হঠাৎ করে এই অংশটুকু বড় করে দেখানোর প্রয়োজন হলো, সেক্ষেত্রে আমরা যখনই এখানে ধরবো তখনই দেখবেন যে নিচেই এই জায়গায় একটি টাইম সেট হয়ে গেছে, রেকর্ডার অন হয়ে গেছে। তো আমরা এই রেকর্ড এখান থেকে যখনই এটা এইভাবে টানবো তখনই দেখবেন এখান থেকে প্লে করলে এই অবস্থায় থাকে যাবে। এই যে জুম হয়ে যাচ্ছে। তো এই জুম আবার জুম যতক্ষণ আউট না করবেন ততক্ষণ এই অবস্থায় থেকে যাবে। তো আবারও সেম একইভাবে জুম আউট করে নেবেন, এইভাবে আউট করে নিলে আবার এরপর থেকে আবার সবগুলোই জুম আউট, এইভাবে মূলত কাজ করে। এরপর আছে কার্সার ইফেক্টস। কার্সার ইফেক্টসে হচ্ছে আপনারা যখন ভিডিও ক্যামটাসিয়া দিয়ে ভিডিও রেকর্ডিং করবেন সেই সময় আপনারা রেকর্ডিং করার পরে আপনারা যদি মাউসের কার্সার পয়েন্টটা যে এই পয়েন্টগুলো যদি দেখাতে চান, তো এই পয়েন্টগুলো এইগুলো দিয়ে কোন পয়েন্ট ব্যবহার করতে চান, এছাড়া রাইট বাটন যখন ক্লিক করবেন বা লেফট, এইটা হলো লেফট বাটন, এটা হলো রাইট বাটন, আমি যখন এই যে মাউসে ক্লিক করছি এটা কোন রকম দেখাবে সেটি হচ্ছে এগুলোর কাজ, এগুলোর কাজ। তো এরপরে হচ্ছে ভয়েস ন্যারেশন। ভয়েস ন্যারেশনের একটু ধারণা দিই। কোনো ভিডিও যদি আপনারা নতুন করে ভয়েস অ্যাড করতে চান, এক কথায় ডাবিং করার কাজ, যাকে বলে ডাবিং করা, এটা দিয়ে ডাবিং করতে পারেন। এরপরে আছে অডিও ইফেক্ট, নয়েজ রিমুভাল, নয়েজ, এগুলো বেশ কিছু সাউন্ডের ইফেক্টের প্রয়োজন হয় সাউন্ড কম বেশি করার জন্য, এগুলো ব্যবহারের জন্য আমাদের ব্যবহার হবে। এরপর আসছে ভার্চুয়াল ইফেক্ট। এই ভার্চুয়াল ইফেক্টগুলো আমরা ব্যবহার করে বিভিন্ন ভিডিওর অ্যানিমেশন ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারি। এরপরে আছে এটার তেমন কোনো কাজ প্রয়োজন হয় না, জাস্ট ভিডিওর লিঙ্ক করার জন্য এগুলো প্রয়োজন হয়। এরপরে আছে সিসি অপশন। এটা হচ্ছে আপনার নিচেই যখন বিভিন্ন ইউটিউবে যখন ভিডিও দেখবেন যখন নিচেই বাংলায় সাবটাইটেল হয়, এটাই মূলত সাবটাইটেলের কাজ। এরপরে আমরা এখানে দেখুন আনডু, রিডিউ, কাট, এরপর আছে কপি, পেস্ট, স্প্লিট, অন্য জায়গায় থাকে দ্বিখণ্ডিত করা, মানে অর্থাৎ আমার এই ভিডিও থেকে এই ভিডিও বা এই ইমেজ থেকে এখানে আলাদা করার জন্য এইটা ক্লিক করা হয়। শর্টকাট হচ্ছে কন্ট্রোল-S। এখানে যখনই যে টুলের করে এটার শর্টকাট হচ্ছে শুধু S, যেটার উপরে রাখবেন সেখানে শর্টকাট দেখাই দেবে পাশে। সো এখানে আপনারা খুব সহজেই এই শর্টকাটগুলো মনে রাখতে পারেন, আস্তে আস্তে আপনারা এগুলো ধারণা চলে আসবে। এরপরে আমরা একটু এটা সম্পর্কে জানি। এখানে হচ্ছে মাউসের সিলেকশন টুল, যার এটা ধরে আমরা যদি এটা ধরে রাখি তাহলে এটা আমরা সিলেক্ট যেখানে দরকার সেই অবস্থায় আমরা এটা নড়াতে পারছি। আর এখানে হচ্ছে মুভ টুল বা হোল্ড স্পেস, এটা যদি আমরা সিলেক্ট করি পুরা প্রজেক্ট সহ কিন্তু আমাদের নড়বে। আমার পুরা, আর এটা যখন ক্লিক করলাম কিন্তু শুধু ইমেজটা নড়ছে, আর ওটা ক্লিক করলে পুরা প্রজেক্ট নড়বে। এছাড়া এরপর আছে ক্রপ টুল। কোনো একটি ভিডিও বা অডিওর যতটুকু অংশ দরকার হয় সে অনুযায়ী আমরা এখান থেকে ইচ্ছা মতো ক্রপ করে ব্যবহার করতে পারি। এটা হচ্ছে ক্রপ টুলের কাজ। এরপরে আছে কতটুকু আছে, কি অবস্থায় আছে, জুম ইন, জুম আউট, আর ফিট অবস্থায় থাকলে ফুল অবস্থায় থাকবে ফিট করলে ফুল অবস্থায়। এরপরে আছে আপনার এখানে প্রপার্টিসের ভিতরে আপনারা যখন এখানে ক্লিক করবেন এখানে অনেক কিছু দেখতে পারবেন, অ্যানিমেশন যখন ব্যবহার করবো সেগুলো ধারাবাহিকভাবে দেখাবো। এছাড়া এখানে দেখবেন এখানে জুম ইন জুম আউট করা যায়। এছাড়া এই প্লাসে যদি ক্লিক করেন এভাবেও জুম ইন জুম আউট করতে পারবেন। আজকের মোটামুটি এই ছিল। পরবর্তী টিউটোরিয়ালগুলোতে দেখাবো কিভাবে এই টুলগুলোতে কাজ করতে পারি বাস্তবে, আমরা হাতে কলমে, সরাসরি ফিল্ড অবস্থায় আমরা হাতে কলমে দেখছি কাজ। সো এখানে ভুল হওয়ার কোনো সম্ভাবনা নেই। অবশ্যই আপনারা প্র্যাকটিস করবেন, একটা বিষয় নিয়ে প্র্যাকটিস করবেন। আমার মনে হয় না তেমন কিছু জানার দরকার আছে, তারপরেও যেগুলো রিয়ার অনেক কিছু মিস করবেন যদি কেটে কেটে দেখেন। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্ব। তো পরবর্তী টিউটোরিয়ালে আবারও দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।